অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া সম্পর্কে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করে জানান, যারা সিএএ এর আওতায় নেই তাদের ধরে সোজা বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। তারপর বিএসএফ বাংলাদেশের বিজিবি বা বাংলাদেশের যে সীমান্ত রক্ষা বাহিনী রয়েছে তাদের সঙ্গে কথা বলে এদের দেশ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করবে। কাদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে সেই কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন যে যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদের রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং তারপর ধরে সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেবে। দেশের এবং রাজ্যের সুরক্ষার স্বার্থে সীমান্ত সংলগ্ন সমস্ত থানায় এই আইন কার্যকর করার নির্দেশ দিলাম, এই কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারই সঙ্গে জানা যাচ্ছে প্রত্যেকটা জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করা হবে। বাংলাদেশি বা রোহিঙ্গা অনুপ্রবেশকারী সন্দেহে যাদের ধরা হবে তাদের এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। 30 দিন পর্যন্ত এই হোল্ডিং সেন্টারগুলোয় তাদের রাখা যেতে পারে, তারপর তাদের কিন্তু দেশ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করা হবে। তারই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে শুধুমাত্র এখন যাদের এই অনুপ্রবেশকারী হিসেবে গ্রেপ্তার করা হচ্ছে তাদের নয়, এর আগেও অনুপ্রবেশকারী হিসেবে যারা গ্রেপ্তার হয়েছেন, যাদের অলরেডি দেশ থেকে বের করে দেওয়ার প্রক্রিয়া চলছে, তাদেরও এই হোল্ডিং সেন্টারে নিয়ে এসে রাখা হবে।